হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো তাদেরকে বলবো তোমরা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো। আশা করি তোমরা অনেক উপকৃত হবে এবং খুব ভেরি ইম্পর্ট্যান্ট যে সমস্ত ট্রান্সলেশনগুলো পরীক্ষায় দিয়ে থাকে সেই ধরনের ট্রান্সলেশনগুলোই করানো হচ্ছে। তো প্রথম থেকে তোমরা খেয়াল রাখো আর প্রত্যেকেই পেন এবং খাতা নিয়ে বসে যাও, সাথে সাথে ট্রান্সলেশন প্র্যাকটিস করতে থাকো ও যে ওয়ার্ডগুলো এক্সট্রা দেওয়া হচ্ছে সেগুলো লিখে রাখো। তো চলো আমরা প্রথমেই শুরু করি। চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তাহলে কি প্রথমে লিখব যে আসবেন। আসবেন কিন্তু এখানে এখনও আসা হয়নি, অর্থাৎ ফিউচার টেন্সকে ইন্ডিকেট করছে। তো সেই কারণে কিন্তু আমরা ফিউচার টেন্সেই লিখব প্রথমে। তাহলে সাবজেক্ট কি? আনন্দবাবু। আনন্দবাবু উইল কাম, অর্থাৎ আসবেন ফ্রম চন্দননগর থেকে। তো এইভাবে আমরা ভেঙে নেব। প্রথমে সাবজেক্ট লিখব, কে আসবেন? আনন্দবাবু। কোথা থেকে আসবেন? ফ্রম চন্দননগর। আর উইল হচ্ছে এখানে আমরা জানি শ্যাল অথবা উইল ব্যবহার করা হয় কি ফিউচার টেন্স বোঝাতে। তো এখানে ফিউচার টেন্স বোঝাতে যেহেতু আমরা শ্যাল উইল ব্যবহার করি, এখানে উইল ব্যবহার করেছি। আনন্দবাবু উইল কাম ফ্রম চন্দননগর থেকে আসবেন। চলো পরের বাক্যটি দেখি। তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। হি ওয়ান্টস, অর্থাৎ তিনি চান। তো এখানে ওয়ান্টস কেন ব্যবহার করা হয়েছে? কারণ এখানে সাবজেক্ট কিন্তু কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি জানি, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয় এবং সেই কারণে আমরা এস বা ইএস অর্থাৎ এখানে এস যুক্ত করা হয়েছে। হি ওয়ান্টস, তিনি চান কি টু সি, অর্থাৎ দেখতে, মাই নেইবারহুড ওয়ার্ক, আমার পাড়ার কাজ। নেইবারহুড হলো পাড়া আর নেইবারহুড ওয়ার্ক হচ্ছে পাড়ার কাজ। আমার পাড়ার কাজ দেখতে চান অর্থাৎ মাই নেইবারহুড ওয়ার্ক। তো এইভাবে বন্ধুরা কিন্তু ভেঙে ট্রান্সলেট করলে তোমরা কিন্তু সমস্ত ট্রান্সলেশনই পারবে। তো আমরা কিন্তু এখানে আরও কয়েকটি ওয়ার্ড দেখে নেব নেইবারহুডের। তো আমরা এটাকে কিন্তু আউটস্কার্টসও বলতে পারি বা আমরা কিন্তু এটাকে সারাউন্ডিংসও বলতে পারি, সারাউন্ডিংস, বা এটাকে কিন্তু আমরা এনভায়রনসও বলতে পারি। তো সমস্ত ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে, কারণ এগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ ওয়ার্ড পাওয়ারই কিন্তু ট্রান্সলেশনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। যত বেশি ট্রান্সলেশনের জন্য ওয়ার্ড পাওয়ার তোমার ইনক্রিজ হবে, যত বেশি ওয়ার্ড পাওয়ার তোমার কাছে থাকবে, ততই কিন্তু দ্রুত তুমি ট্রান্সলেশন কমপ্লিট করে আসতে পারবে। আর দুটো ট্রান্সলেশন কমপ্লিট করা কিন্তু বাধ্যতামূলক পিএসসি ক্লার্কশিপ মেন্সে পাস করার জন্য। তো চলো পরের বাক্যটি লক্ষ্য করি। যারা অবশ্যই ইংলিশে দুর্বল তারা কিন্তু ভেঙে করবে, একবারে করতে যাবে না, তাহলে বুঝতে পারবে না। দেখো যেন নিন্দা না হয়। তো দেখো হচ্ছে সি দ্যাট, যে কি দেয়ার ইজ নো কন্ডেমনেশন, অর্থাৎ যেন নিন্দা না থাকে বা নিন্দা না হয়। তো সি দ্যাট দেয়ার ইজ নো কন্ডেমনেশন। তো দেয়ার কেন ব্যবহার করা হয়েছে? অর্থাৎ এখানে যেহেতু কারো কোনো ব্যক্তিগত বোঝাচ্ছে না, তো সেই কারণে কিন্তু দেয়ার ব্যবহার করা হয়। আর ইন্ট্রোডাক্টরি দেয়ার হচ্ছে অব্যক্তিগতকেই কিন্তু ইন্ডিকেট করে থাকে। তো কন্ডেমনেশনকে কিন্তু যেহেতু আমরা একটা বড় ওয়ার্ড লিখেছি, এটার পরিবর্তে কিন্তু আমরা ব্লেমও লিখতে পারি। ব্লেম অর্থাৎ নিন্দা বা দোষারোপ, বা আমরা এটাকে স্ল্যান্ডার বলতে পারি, বা আমরা এটাকে বলতে পারি কি সেন্সিওর অর্থাৎ নিন্দা। তো এই সমস্ত ওয়ার্ডগুলো আমরা জেনে নেব, এগুলো তোমরা লিখে নিও তোমাদের সুবিধা হতে। তো চলো এর পরের বাক্যটি লক্ষ্য করি। ইন্দুকে বলে দিও তার আতিথ্যে যেন খুঁত না থাকে, অর্থাৎ আতিথেয়তায় বা আতিথ্যে একই ব্যাপার। তো টেল ইন্দু, অর্থাৎ ইন্দুকে বলে দিও। তো এখানে টেল কেন ব্যবহার করা হয়েছে? কারণ এটা কিন্তু ভার্ব দিয়ে শুরু হচ্ছে, অর্থাৎ কাউকে বলা হচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, অর্ডার সেন্টেন্স, সেই কারণে কিন্তু আমরা টেল দিয়ে শুরু করেছি। টেল ইন্দুকে বলে দিও দ্যাট, যে হার হসপিটালিটি শুড বি ইমপেকাবল, অর্থাৎ যেন নিখুঁত থাকে, কোনো খুঁত না থাকে। হার হসপিটালিটি এবং তার যে আতিথ্যে যেন কি শুড বি ইমপেকাবল, অর্থাৎ আতিথ্যে যেন খুঁত না থাকে বা সেটা যেন নিখুঁত হয়। তো এইভাবে কিন্তু আমরা ভেঙে করব। আর এখানে শুড বি কেন? কারণ কোনো একজনের যেহেতু একজনকে সমাদর করা হবে, সেই ক্ষেত্রে উচিত অর্থেই ব্যবহার করা হবে, বা নিখুঁত বা খুঁত থাকা উচিত নয় এমনটাই হবে, অর্থাৎ নিখুঁত হবে। তো হসপিটালিটিকে আমরা কিন্তু এন্টারটেনমেন্টও বলতে পারি, এন্টারটেনমেন্ট তোমরা এটা লিখে নিও। চলো এর পরেরটা। তো এখানে কিন্তু টেল বা আমরা সেও বলতে পারি, সে ইন্দু একই ব্যাপার।
চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রেখো। তাহলে কি এটাও কিন্তু অর্ডার। তো কিপ এ বিউটিফুল ভেস অফ ফ্লাওয়ার্স ইন হিজ রুম। তার ঘরে, তাহলে কিপ রাখো এ বিউটিফুল ভেস অফ ফ্লাওয়ার্স, একটা সুন্দর দেখে ফুলদানি, ইন হিজ রুম তার ঘরে। তো এইভাবে ভেঙে ভেঙে করো, তাহলে সুবিধা হবে। আর বিউটিফুল, আচ্ছা এখানে আমরা আগের একটি ওয়ার্ড দেখেছি যে ইমপেকাবল। ইমপেকাবল যেহেতু এটা বড় ওয়ার্ড, এখানেও আমরা কিছু লিখে রাখবো ওয়ার্ড। তো ইমপেকাবেলের আমরা কি বলতে পারি? ইমপেকাবেলকে কিন্তু আমরা ফাইন বলতে পারি, ফাইন নিখুঁত যেটা, বা আমরা কিন্তু অ্যাকিউরেট বলতে পারি, অ্যাকিউরেট, বা আমরা এটাকে কি বলতে পারি? ফ্ললেসও বলতে পারি, ফ্ললেস, ত্রুটিহীন। এই কারণে দিলাম কারণ এই ওয়ার্ডটা কিন্তু একটু বড়, তো বড় থাকার কারণে কিন্তু আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো লিখে নেব, কারণ যেহেতু এই ইমপেকাবেল হঠাৎ মনে নাও পড়তে পারে, তো পাশের যে সমস্ত যে ফাইন, অ্যাকিউরেট বা ফ্ললেস লিখলাম এগুলো অনেকটাই মনে পড়ে যাবে বা ছোট আছে, সেই কারণে তোমরা লিখে নিও। চলো পরের বাক্যটি দেখি। আচ্ছা, কিপ এ বিউটিফুল ভেজ অফ ফ্লাওয়ার্স ইন হিজ রুম। তো এখানে আমরা বিউটিফুলকে কি বলতে পারি? বিউটিফুলকে আমরা কিন্তু প্রিটিও বলতে পারি, প্রিটি অর্থাৎ সুন্দর দেখে, বা আমরা এটাকে কিন্তু ফাইনও বলতে পারবো, সুন্দর দেখে, বা আমরা এটাকে কিন্তু ফ্যান্টাস্টিকও বলতে পারবো, ফ্যান্টাস্টিক অর্থাৎ সুন্দর। তো সমস্ত ওয়ার্ডই আমরা লিখে রাখবো। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তাতে কুন্দ ফুল থাকবে আর আকন্দ থাকবে। তাহলে কি থাকবে, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আবার আমরা ফিউচার টেন্স ব্যবহার করব। তো ফিউচার টেন্সে উইল বি কি? উইল বি অর্থাৎ থাকবে অর্থে ব্যবহার করি আমরা। আর দেয়ার ব্যবহার করব কি কারণে? এখানে যেহেতু কোনো কারো অব্যক্তিগতভাবে বোঝাচ্ছে, সেই কারণে দেয়ার উইল বি উইন্টার জেসমিন অর্থাৎ কুন্দ ফুল অ্যান্ড ক্রাউন ফ্লাওয়ার্স এবং আকন্দ ফুল ইন ইট। তাহলে তার মধ্যে কি উইন্টার জেসমিন আর কি ক্রাউন ফ্লাওয়ার্স থাকবে তার ভেতরে, অর্থাৎ কুন্দ ফুল আর আকন্দ ফুল থাকবে। আর উইল বি হচ্ছে থাকবে অর্থে ব্যবহার করা হয়। থাকবে অর্থাৎ ভবিষ্যতে কোনো কন্ডিশনকে বোঝালে তাহলে কিন্তু সেটা আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে শ্যাল বি উইল বি ব্যবহার করি। তো সেইভাবে ব্যবহার করা হয়েছে। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। রঙ্গু বেহারাকে বলো তার শোবার ঘরে যেন তরঙ্গ থাকে। তো টেল রঙ্গু বেহারা অর্থাৎ রঙ্গু বেহারাকে বলো টু কিপ অর্থাৎ রাখতে হিজ ট্রাঙ্ক অর্থাৎ বড় বাক্স। তো এখানে তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে বাক্স। তার বড় বাক্সটিকে রেখে দিও টু কিপ হিজ ট্রাঙ্ক ইন হিজ বেডরুম, তার শোবার ঘরে। তো শোবার ঘরে অর্থাৎ আমরা এই বেডরুমটাকেও আরেকটা জেনে নিই, কিউবিকল। আমরা কিউবিকল বলি, অর্থাৎ কিউবিকল মানেও কি? বেডরুম। তো এটা আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ আমরা সচরাচর বেডরুমই ব্যবহার করি, কিন্তু কিউবিকল আমরা ব্যবহার করি না। তো কিউবিকলও আমাদের জেনে রাখা উচিত। চলো এর পরের বাক্যটি লক্ষ্য করি। ঘর বন্ধ যেন না থাকে। তাহলে কি? দ্য হাউস শুড নট বি। তো এখানে শুড নট বি কেন ব্যবহার করা হয়েছে? অর্থাৎ এখানে অর্ডার দেওয়া হচ্ছে এবং সেটা কিন্তু উচিত অর্থে ব্যবহার করা হচ্ছে। তো সেই কারণে দ্য হাউস শুড নট বি ক্লোজড, অর্থাৎ এটা কিন্তু প্যাসিভ ভয়েস ব্যবহার করা হয়েছে। শুড নট বি ক্লোজড অর্থাৎ কারো দ্বারা যেন সেটা বন্ধ রাখা না থাকে, অর্থাৎ দ্য হাউস শুড নট বি ক্লোজড, এটা একটা প্যাসিভ ভয়েসে বাক্যটি করা হয়েছে। আর ক্লোজড হচ্ছে বন্ধ, তো এটাকে কিন্তু আমরা শার্টও লিখতে পারি, যেমন দ্য হাউস শুড নট বি শার্ট অর্থাৎ বন্ধ যেন না থাকে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিও। তাহলে কি? ইন দ্য ইভিনিং অর্থাৎ সন্ধ্যাবেলায় বা সন্ধ্যা হলে লেট দ্য হাউস স্মেল লাইক ফ্রাঙ্কিনসেন্স অর্থাৎ ধুনোর গন্ধ। এই ফ্রাঙ্কিনসেন্স আমরা জানি কি রেজিন মানে ধুনো, কিন্তু ফ্রাঙ্কিনসেন্স হচ্ছে ধুনোর গন্ধ, ধুনোর গন্ধ। তো কি বলেছে যে ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় লেট দ্য হাউস স্মেল অর্থাৎ বাড়িটি যেন গন্ধ বেরোয় বা বাড়িটি থেকে যাতে গন্ধ আসে কি লাইক ফ্রাঙ্কিনসেন্স অর্থাৎ ফ্রাঙ্কিনসেন্স বা ধুনোর গন্ধ যেন বেরোয়, ঠিক তেমন অর্থে ব্যবহার করা হচ্ছে। আর এখানে কিন্তু আমরা অডরও বলতে পারি, অডর মানেও কিন্তু গন্ধ, স্মেল বা অডর বা সেন্ট। তো এখানে আমরা ফ্রাঙ্কিনসেন্স ব্যবহার করেছি ধুনোর গন্ধ অর্থে। তো বন্ধুরা এই ছিল আজকের একটি গুরুত্বপূর্ণ ভেরি ইম্পর্ট্যান্ট ফর পিএসসি ক্লার্কশিপ মেন্স অ্যান্ড আদার্স এক্সামস লাইক পিএসসি মিসলেনিয়াস, WBCS মেন্স
সমস্ত ক্ষেত্রেই কিন্তু সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ট্রান্সলেশনগুলো। আশা করি যারা প্রথম চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে বলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা পাশে থাকো, কন্টিনিউ ক্লাস আসতে থাকবে, তোমাদের পরীক্ষা না হওয়া পর্যন্ত হেল্প করতে থাকবো, এবং অন্যান্য ডেসক্রিপটিভ ইংলিশের ক্ষেত্রেও সমস্ত ক্লাস আনবো। তো এইভাবে চ্যানেলের পাশে দেখো। আবারও অসংখ্য ধন্যবাদ।